25 কিলোমিটার গাড়ি চালানো শুধুমাত্র মলে যাওয়ার জন্য। পার্কিং চার্জটা কিন্তু এই মলটাতে বেশ বেশি, তাই জন্য এখন যাচ্ছি মল অফ এশিয়া। 3 দিনের লম্বা উইকেন্ডের আজকে শেষ দিন। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? মিসেস বোসান মোড়ের ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সোমবার, অন্যান্য সপ্তাহে তো সোমবার মানে এখনো 4 দিন অফিস বাকি, তারপরে সেই শনি রবির দুটো ছুটির দিন আসবে। কিন্তু এই সপ্তাহে ঈদের জন্য সোমবারটা ছুটি, তো শনি রবি সোম 3 দিনের একটা লম্বা ছুটি চলছে। কাল থেকে আবার অফিস, তাও একটু কম, যেহেতু আজকের দিনটা ছুটি তাই 4 দিন অফিস করলেই আবার শনি রবি ছুটি চলে আসবে। আর যেহেতু 3 দিনের ছুটি আছে আর আমরা কোথাও বাইরে ট্রিপেও যাইনি, তাই বাড়িতে আর বসে থেকে কি করব, তাই জন্য এখন যাচ্ছি মল অফ এশিয়া। চলুন আপনাদেরকেও আমাদের সাথে করে নিয়ে যাব। আর মল অফ এশিয়া হলো ব্যাঙ্গালোরের সমস্ত মলগুলোর মধ্যে সব থেকে বড়। মল অফ এশিয়া আমাদের বাড়ি থেকে 25 কিলোমিটার মতো, তো এত দূর আমরা যাচ্ছি গাড়ি চালিয়ে একটা মলে যাওয়ার জন্য। মল অফ এশিয়া শুরু হয়েছে 2023 সাল নাগাদ, তখন আমরা একবার গেছিলাম জানেন তো, কিন্তু তখনও সব ফ্লোরগুলো ওপেন হয়নি। মাঝখানের একটা ফ্লোর যেটা প্রিমিয়াম ফ্লোর ছিল, ভার্সাসে গুসি সমস্ত দোকানগুলো আছে, সেই ফ্লোরটা ওপেন হয়নি তখনও। তো এখন তো সবই খুলে গেছে। আমরা ভেবেছিলাম যে তারপরে মানে ওই 6 মাস মতন বাদে আর একবার যাব, কিন্তু এই 25 কিলোমিটার গাড়ি চালানো শুধুমাত্র মলে যাওয়ার জন্য এই করতে করতে 2 বছর পেরিয়ে গেছে, আমাদের আর যাওয়া হয়নি। উইকিপিডিয়া বলছে এই মলটাতে 650-র ওপরে স্টোর আছে, আর মলটার ডেকোরেশনও দারুণ, এক একটা জায়গা এক এক রকম সুন্দর। আপনাদের সবটাই ঘুরিয়ে দেখাবো। মল অফ এশিয়াটা ইয়ালাঙ্কা এরিয়াতে পড়ে, তো আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে গেলে হেব্বালের একটা মোড় আসে, সেই মোড় থেকে রাইট নিলেই এয়ারপোর্টের রাস্তাটা ধরে গেলে বাঁদিকে সার্ভিস রোডে নামতে হয় মলটাতে যাওয়ার জন্য। এয়ারপোর্টের ফ্লাইওভারটাতে উঠতে হয় না, সামনে 10 কিলোমিটারের একটা ফ্লাইওভার আছে। আমি দুবাই মল কোনোদিনও যাইনি, তবে শুনেছি এই মল অফ এশিয়ার ইন্টেরিয়রটা দুবাই মলের স্টাইলে তৈরি করা হয়েছে। ঘড়িতে এখন প্রায় 4:30 বাজে। আমাদেরকে গুগল ম্যাপসে দেখাচ্ছে যে মোট 25 কিলোমিটার যেতে আমাদের 1 ঘন্টা 15 মিনিট মতন লাগবে। যদিও আজকে রাস্তা ঈদের জন্য হয়তো অনেকটাই ফাঁকা, আর তাছাড়া 3 দিনের লম্বা উইকেন্ডের আজকে শেষ দিন, কাল থেকে আবার অফিস শুরু হবে, সেই কারণেও রাস্তা বেশ ফাঁকা আজকে। এখন আমরা যাচ্ছি মান্যতা টেক পার্কের ফ্লাইওভারের ওপর দিয়ে। এখান থেকে প্রায় 7.5 কিলোমিটার মতন ডিস্টেন্স, অলমোস্ট এসেই গেছি। চলুন গল্প করতে করতে পৌঁছেই গেলাম। তবে এই হেব্বালের পর থেকে এই জায়গাটাতে না ভীষণ জ্যাম হয়, আজকেও যদিও অল্প জ্যাম ছিল। আর দূরে দেখুন বিল্ডিংগুলোর ফাঁক দিয়ে সূর্যটা কি সুন্দর লাগছে। পার্কিংয়ে এবার গাড়িটা রেখে তারপর আমরা সোজা মলের মধ্যে চলে যাব। হোয়াইটফিল্ডের ফিনিক্স মার্কেট সিটিতে পার্কিং চার্জ 120 টাকা সারা দিনের জন্য। এখানে দেখছি 120 টাকা প্রথম 1 ঘন্টার জন্য, আর তারপরে প্রতি ঘন্টা 30 টাকা করে এক্সট্রা। পার্কিং চার্জটা কিন্তু এই মলটাতে বেশ বেশি। আর এই পার্কিংয়ের জায়গাটা না সবই এরকম কেজ কেজ করা। এই কেজ ব্যাপারটা আমার খুব একটা পছন্দ নয়। আমরা ইডেন লবি দিয়ে ঢুকছি, আর প্রথমেই আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা খুব নিট, খুব ভালো, আর ওয়াশরুমেরও কিন্তু ইন্টেরিয়ারটা ভীষণ সুন্দর। ওয়াশরুমে ঢুকেই এরকম একটা সোফা আছে, আর সব থেকে ভালো ব্যাপার যেটা, এখানে আপনার ড্রিঙ্কিং ওয়াটারের কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা ফ্লোরে ওয়াশরুমের বাইরে এরকম ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করা আছে। আমরা বেসমেন্ট দিয়ে ঢুকেছি তো, তাই বেসমেন্ট দিয়ে ওপরে ওঠার পর হাঁটতে হাঁটতে মলের এই পেছন দিকটাতে এসেছি। পেছন দিকেও বাইরেটাতে বেশ বসার জায়গা, একটু চত্বর মতন করা আছে। এখানটাতেও লোকজন বসে বেশ গল্প করতে পারে। তো ফাইনালি প্রচুর জ্যাম, প্রচুর টাইম পেরিয়ে আমরা মল অফ এশিয়ায় পৌঁছেছি। এটা মলের পেছন দিক, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু বেসমেন্টে গাড়ি রেখেছি, তারপরে এই দিকটাই কাছে হয়েছে,
তাই এইখানটাতেই এখন এসেছি। এরপর আমরা সামনের দিকটাতে যাব, তখন ওই দিকটা আপনাদেরকে দেখাবো। ঠিক এই পেছনের গেটটা দিয়ে বেরোলে তার উল্টো দিকেই এই জায়গাটাতে দেখছি রিজার্ভড ভ্যালে পার্কিং করা আছে। তো আপনাদের যদি কারোর ভ্যালে পার্কিং লাগে তাহলে আপনারা এই জায়গাটা অ্যাভেল করতে পারবেন। এই যে মলের ঠিক পেছনের এই গেটটাতে আপনারা ভ্যালি সার্ভিসের কাউন্টার দেখতে পাবেন, এখানে বললেই আপনাদের হবে। ঢুকতেই দেখছি এখানে রেয়ার র্যাবিটের একটা বিশাল শোরুম আছে, বিশাল শোরুম করেছে রেয়ার র্যাবিটের। এটা গ্রাউন্ড ফ্লোর, এরপরে আছে ইউজি আপার গ্রাউন্ড, আর তারপরে ফার্স্ট ফ্লোর। ডান দিকে আছে নাইকির শোরুম, বাঁ দিকে আছে স্কেচেস, পিউমা, রিবক। এই জায়গাটা সব এই জাতীয় স্পোর্টস ব্র্যান্ডগুলোর দোকান। আপনারা দেখতে পাবেন এই ইডেন আর্কাডিয়া, হিউজ দেখতে এই জায়গাটা, বিভিন্ন এলইডি স্ক্রিনগুলো যেগুলো লাগানো আছে সব মিলিয়ে একটা অসাধারণ ভিউ। বেসিক্যালি এই মলটা যেহেতু খুব বড় তাই প্রচণ্ড গোলকধাঁধা হয়ে যায়, গুলিয়ে যায় যে কোথায় কি পাওয়া যাবে কোথায় কি পাওয়া যাবে না। তো আপনারা যদি স্পোর্টস ওয়্যার কিনতে চান তাহলে গ্রাউন্ড ফ্লোরে মলের ব্যাক সাইডে আসবেন, ওইখানে আপনারা একসাথে অনেকগুলো স্পোর্টসের দোকান পেয়ে যাবেন। আপনাদেরকে বলেছিলাম না এই মলটার প্রত্যেকটা কর্নার ভীষণ সুন্দর করে ডেকোরেট করা। এইখানটা দেখুন কি সুন্দর ঝাড়টা লাগানো আছে। আমরা মোকোবারার শপটাতে একটু ঢুকেছিলাম, কালেকশনগুলো বাইরে থেকে বেশ ভালো লাগছিল। এই সাদা ট্রলিটা দেখুন, মেনটেন করা খুব ডিফিকাল্ট হবে জানি, কিন্তু দেখতে কি প্রিমিয়াম লাগছে। যদিও কিনিনি আমরা, জাস্ট দেখতেই ঢুকেছিলাম। ওদের কয়েকটা দেখলাম ব্যাকপ্যাকেরও কালেকশন আছে, সেগুলোও খুব ভালো। মোকোবারা স্টোরের অপোজিটেই ঠিক আপনারা বিভিন্ন জুতোর দোকান পেয়ে যাবেন, যেমন মোচি আছে, ইঞ্চ 5 আছে, বাটা আছে। অ্যাডিডাসের দিকটা দিয়ে একটুখানি সাইডে এগোলেই আপনারা এই দোকানগুলো পেয়ে যাবেন। এই মলটার পরতে পরতে চমক আছে, বিভিন্ন জায়গা বিভিন্ন রকমভাবে ডেকোরেট করা। সবে তো একটা জায়গা দেখালাম, বাকি জায়গাগুলো আস্তে আস্তে চলুন আমরা একসাথে এক্সপ্লোর করি। যদি অ্যাডিডাস থেকে আরেকটু এগোন জুতোর দোকানগুলো পেরিয়ে, তাহলে আপনারা এখানে গয়নার দোকান পাবেন। আর বাঙালিদের জন্য এখানে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস হয়েছে, এছাড়া তার তানিষ্কের আউটলেটও আছে সেনকোর একদম ঠিক পাশে। এখন আমরা স্ট্রেট যাচ্ছি মলের সামনের দিকে। তো এখানে সেনকো, তানিষ্কের পর মালাবার আছে, আর সাথে বিভিন্ন ক্যাফে আছে যেমন টিম হর্টনস। এছাড়া বাঁ দিকে যদি আপনারা যান তাহলে ওই দূরে স্টারবাকসও আছে। এই জায়গাটা মলের একদম সেন্টার, ভীষণ সুন্দর করে গাছপালা দিয়ে ডেকোরেট করা আছে। এখানে প্রচুর লোক বসে আছে, এছাড়া কয়েকটা ক্যাফেও আছে। এখানটাতে দাঁড়ালে মোটামুটি একটা রাউন্ড করে মলটার ভিউ পাবেন, যদিও সেটা একদমই 50%ও নয়, বিকজ সাইডগুলোতে আবার আলাদা আলাদা করে এই রকম জায়গা আছে। এটা একদম মিডল পোর্শন বলে বেশ অনেকটা বড়। তবে এই জায়গাটাতে আপনারা যা গাছ দেখছেন একটাও কিন্তু অরিজিনাল নয়, সব ফলস গাছ লাগানো। মেনটেন করতে ইজি হয়, বাট ওভারঅল যদি আপনারা বলেন তাহলে লুক ওয়াইজ কিন্তু ভীষণ ভালো লাগছে। প্রত্যেকটা কাঠের সিলিংগুলো দারুণভাবে ডেকোরেট করা। চলুন আস্তে আস্তে এবার মলের সামনের দিকটাতে যাই। এখানে একটা প্লে স্যালনও আছে, আর সামনে রেমন্ডস, প্যান্টলুনস এই সমস্ত দোকানগুলো আছে। এখানে প্যান্টলুনসের কালেকশনটা বেশ ভালো, বেশ অন্যরকম। মেন্স কালেকশন তো খুবই ভালো, ওমেন্স কালেকশনও খুব সুন্দর। ওয়ার্ল্ড মার্কেটটার ভিতরে ফটোশ্যুট অ্যালাউ না, তো ওই জন্য আমাকে ভিডিও করতে দেয়নি, এই ভেতরটা আপনাদেরকে দেখাতে পারিনি। আর এইটার পাশেই ঠিক, মানে ওয়ার্ল্ড মার্কেটটার পাশেই ঠিক ভ্যান হুসেন, লুই ফিলিপ,
এই ধরনের জামা কাপড়ের দোকানগুলো, বিশেষ করে ছেলেদের জামা কাপড়ের দোকানগুলো পরপর লাইন দিয়ে আছে। গ্রাউন্ড ফ্লোরটা মোটামুটি কমপ্লিটই হয়ে গেল। চলুন এবার আপার গ্রাউন্ডে যাওয়া যাক। এই জায়গাটা হলো মেন গেট। বেসিক্যালি এটা আপার গ্রাউন্ডে, আর যেটা ব্যাক গেট আপনাদেরকে দেখিয়েছিলাম ওটা গ্রাউন্ড ফ্লোরে। মেন গেটের এই উল্টো দিকে এই জায়গাটাতে অ্যাম্ফি থিয়েটার মতন করা আছে। এখানটাতে আপনারা বসে সারা সন্ধে ইজিলি কাটাতে পারবেন। এছাড়া এখানটাতে দেখছি এখন লাইট ফেস্টিভ্যাল হচ্ছে। ক্রিসমাসের সময় জানেন তো এখানে একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি লাগানো হয়। সেখানে আবার ভিতরে আসার জন্য, এখানে ক্রিসমাস ফেস্টিভ্যালে আসার জন্য টিকিট চার্জ করে। কিন্তু এখন দেখছি এটা ফ্রি। মোটামুটি এমনি বোধহয় এরা লাইট ফেস্টিভ্যাল বলে কিছু আলো লাগিয়ে অ্যারেঞ্জ করেছে যাতে একটু দেখতে সুন্দর লাগে, আর কিছুই নয়। বাট হ্যাঁ, সেটা ভালো লাগছে দেখতে। এন্ট্রান্সে ঢুকতেই সিলিংটা এইরকম সুন্দরভাবে ডেকোরেট করা। এই জায়গাটা দেখুন, লাক্স আট্রিয়া, ইডেন আর্কেডিয়ার উল্টো দিকটা, মানে পেছন দিকটা। এই আপার গ্রাউন্ড ফ্লোরটা পুরোটাই লাক্সারি আইটেমের জন্য। অনেক লাক্সারি দোকান খুলে গেছে, আবার কিছু কিছু দোকান আমি দেখছি এখনো খোলেনি। বিশেষ করে গ্রাউন্ড ফ্লোর থেকে যদি আপনি এসকেলেটারে ওঠেন তাহলে ওই জায়গাটার আশেপাশের দোকানগুলো এখনো লেখা আছে কামিং সুন। তো পুরোটা এখনো খোলেনি এই ফ্লোরটা। তবে অনেক দোকান, আমরা আগের বছর, আগের না 1.5 বছর আগে যখন এসেছিলাম তখন মোটামুটি এই ফ্লোরটা বন্ধই ছিল। তবে এখন দেখছি মোটামুটি 50%-এর ওপর ওপেন হয়ে গেছে। এই জায়গাটাই আপনাদের একবার নিচের থেকে দেখিয়েছিলাম, আর এখন এই জায়গাটা ওপরে, তো একদম কাছ থেকে। এই মলটার একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে বিভিন্ন জায়গা আলাদা আলাদা রকম ভাবে ডেকোরেট করা। জারাতে ঢুকেছি, তো এখানে জারার কালেকশনটাও ভীষণ ভালো আছে। অন্য মলের জারাগুলোর থেকে জারাটা অনেক বড়, আর কালেকশনটাও ভীষণই ভালো। তবে একটা কমন প্যাটার্ন যেটা আমি দেখছি সেটা হলো এই মলটাতে সমস্ত স্টোরগুলোতেই কালেকশনটা ভীষণই ভালো, মানে অন্যান্য যে কোনো মলের থেকে। অবশ্য হবে নাই বা কেন, এশিয়ার লার্জেস্ট মল, তো সেই মলটার কালেকশন তো সেরকমই হতে হবে। এটা হলো ফুড কোর্টের নিচের ফ্লোর। এখানে ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল, এরকম বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানগুলো এই ফ্লোরটাতে আছে। চলুন সামনের দিকটাতে একটু হেঁটে যাই। দূরে মান্যেভার, মোহে এগুলোও দেখতে পাচ্ছি। তারপর গিয়ে দেখি সামনের দিকটাতে আর কি আছে। এই জায়গাটা দেখুন এবার শুধু, কি সুন্দর দেখেছেন। এই জায়গাটাতে এরকম একটা স্টেজ মতন করা আছে। মনে হয় বিভিন্ন প্রোডাক্ট লঞ্চের জন্য এই জায়গাটাকে ওরা ইউজ করে। একদম পারফেক্টলি বানানো। চতুর্দিকে গ্যালারির মতন করে ভিউটাও ভালো আসবে, সবাই একসঙ্গে প্রচুর লোক দেখতেও পাবে। একদম আইডিয়াল ফর এনি কাইন্ড অফ প্রোডাক্ট লঞ্চ। এই জায়গাটা তো আপনাদের কিছুক্ষণ আগেই নিচে থেকে দেখিয়েছি। বলছিলাম যে মলের একদম সেন্টার, আর গাছগুলো আর্টিফিশিয়াল। সেই জায়গাটারই ওপর থেকে একটা ভিউ দিলাম। এছাড়াও এই ফ্লোরটাতে কিডসদের বিভিন্ন ব্র্যান্ডের আউটলেটগুলো আছে। আর এই জায়গাটা দেখেছেন কি সুন্দর লাগছে। এক একটা জায়গা এক এক রকমভাবে এত সুন্দর করে ডেকোরেট করা যে ওটা দেখতেই খুব ভালো লাগে। ফুড কোর্টের নিচের ফ্লোরটাতে বিভিন্ন কসমেটিক্সের দোকানগুলো আছে। তাছাড়া কোশকি, মান্যেভার, মোহে, তামারা, এই ধরনের যে সমস্ত ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো, সেগুলো আপনারা এই ফ্লোরটাতেই পেয়ে যাবেন। চলুন এবার ফুড কোর্টের ফ্লোরে চলে এসেছি। আসতেই আইনক্সটা চোখে পড়বে, সামনেই ফুড কোর্ট। ফুড কোর্টে প্রচুর দোকান আছে। ফুড কোর্টটা বিশাল বড়। কেএফসি, ম্যাকডোনাল্ডস এই ধরনের দোকানগুলো তো আছেই। এছাড়া ডেজার্টের দিক থেকে বাস্কিন রবিন্স, এছাড়া আরও অনেক দোকানই আছে।
অনেক রেস্টুরেন্টসও আছে, আর সেগুলোও যদি আপনারা বাদ দেন তাহলে বিভিন্ন শেফেদের নিজস্ব রেস্টুরেন্টসও এখানে আছে। মোটামুটি কি কি ভালো রেস্টুরেন্টস আছে তারই কিছু ঝলক রাখলাম আপনাদের জন্য। ফুড কোর্টের নাম ফুডথোপিয়া। আর চলুন, এই যে সামনের দিকে এবার অজস্র দোকান আছে, যেরকম প্রত্যেকটা মলের ফুড কোর্টেই থাকে, এখানে হয়তো সংখ্যায় একটু বেশি। ফুড কোর্টে খাবারের পাশাপাশিও এই বিশাল বড় টাইম জোনটা আছে, যেখানে বাচ্চাদের সময় কাটাতে কোনোই অসুবিধা হবে না। টাইম জোনের পাশে একটা ফান সিটিও আছে, সেখানেও প্রচুর জয় রাইডস আছে। টাইম জোন আর ফান সিটির ঠিক পাশে হ্যামলেজের একটা বাচ্চাদের খেলনার দোকান আছে, যেটা তো ভাইব্রেন্ট কালারের জন্য ভীষণ অ্যাট্রাকটিভ। আর এখানে তো আপনারা জানেনই প্রচুর ভালো ভালো খেলনা পাওয়া যায় ছোট ছোট বাচ্চাদের। আশা করি মল অফ এশিয়াটা তাহলে আপনাদেরকে ঘুরে দেখাতে পারলাম, আর কোন ফ্লোরে কোথায় কি পাওয়া যায় তারও একটা ছোট্ট ধারণা আপনাদেরকে দিতে পারলাম। আজকে তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, খুব 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 ভালো থাকবেন।